এখন স্টেশনে আছি। স্টেশন থেকে নেমেই ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার জেঠুবাড়ির রাস্তা। তো সেখানেই যাব। আর ওই ট্রেনটা আসছে, দেখো এটা হচ্ছে শিয়ালদা যাবে ট্রেনটা। তো দেখেই আমি দাঁড়িয়ে পড়লাম যে যাক, বেশ ভালোই লাগবে। যে কোনোদিনও তো মানে ওভারব্রিজের ওপর থেকে দেখিনি ট্রেন কিভাবে আর কি পুরোটা ক্রস করে। দূর থেকে দেখেছি কিন্তু ওভারব্রিজ থেকে দাঁড়িয়ে দেখিনি। তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালোই লাগছিলো। আর ওই যে একটা ফুল গাছ, ওটা না এই সময় ফুলটা ফোটে আমাদের স্টেশনে, বেশ খুবই ভালো লাগে। তো তারপর ওখান থেকে চলে আসলাম জেঠুর বাড়িতে। আর জেঠুর বাড়িতে এসে দেখছিলাম এখানে রান্না বান্না সব পার্ট চলছিল। তো কী কী রান্না হচ্ছিল সেগুলোই দেখে নিচ্ছিলাম। এগুলো সকালের খাওয়া দাওয়া হবে, তারপর দুপুরের আছে, মানে হয়তো মিলিয়ে মিশিয়ে করছিল। যাই হোক, এইখানে সবাই এরা আর কি কাজের হেল্প করছিল। আর ওই যে দেখো 4টে উনুন রয়েছে, 4টে উনুনে রান্না হচ্ছে। আর এদিকে কিছু লোক খেতে বসেছে, যেহেতু দুপুরের মানে অনেক টাইম হয়ে গেছে, তো ওই জন্য। আর এটা ঠিক এটা কাকলেট টাইপের করছিল, তো সেটাই রেডি হচ্ছিল, সেটাই দেখছিলাম যে এখানে এরকমভাবে তৈরি করেছে কাকলেটগুলোকে। এগুলোকে ফ্রাই করবে মনে হয়। তো এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম হচ্ছে বাইরের দিকটাতে। তারপরে দেখলাম যে কাকিমণি সৃজা বসে বসে একটু ফটোশ্যুট করছিল। আর এখানেই আমাদের নতুন বউ বসবে আজকে। তো এখানটা পুরো ডেকোরেশন করছিল, মানে ঠিকঠাকভাবে এখনও ডেকোরেশন করা হয়নি। আর তারপরে বৌদিকে আর দাদাকে স্নান করাবে, ওই জন্য ছাদে চলে গেছিলাম। আমার এমনিতে র্যাশ বেরিয়েছে মেকআপ করে। এই ধর তো মাসি গায়ে পুচু, আমার একটু হলুদ দে, ধর আমি ধুয়ে নি। আর কি করলা? চারজন তো ধরলা। হায় ভগবান, বেশি নিয়ম জানলে এমনই হয়। মনে মনে একজন ধরে নিচ্ছি। এইখানেই করাবো, এইখানেই করবো। হ্যাঁ শোনা, তুমি লিপস্টিক দিয়ে কি করেছো? গালের মধ্যে এরকম দানা দিয়ে দিয়েছো কেন? জল লাগবে, এখানে আসো না। ওই জল ছান করে মাম, রোদে যায় না মা, এখানে আসো, ছাওয়াতে আসো। এখানে দাঁড়াও, এই আন্টিটার পাশে দাঁড়াও। তুমি এটা দিয়ে এটা করো, তুমি এটা দিয়ে ডান পা। মা এখনই ঘরে যাবো আমরা, এক্ষুনি হয়ে গেছে, রোদে থেকো না মা। তুমি পাপায় বলা নিয়ম বাবা। দেখি তোমার গাল মুছে না, গলায় দেয় না। না না না, ধুয়ে আসো, মুখ ধুয়ে আসো, তাহলে তোমার যা কালকে কয়ে দিস ওই কথা কইতে হবে কিন্তু। ভাত খাবারের সারা জীবন দায়িত্ব নিলাম, মার জন্য দাসী নিয়ে এলাম। রানী ভালো থাকা শুধু পরিবারে ঘিবাত করার জন্য দিব এটা
সবাই খাওয়াবে না? হ্যাঁ তাই তো, কাকা যে বাড়ির বেটা ছেলেগুলো, ওই তো চন্দন নন্দ ওরা সব বসবো, ওদের পাতে দেবে। এই জলের গ্লাসটা সরাও, তোমার শাড়িটা ভিজে তো বাড়ির ছেলে বসবি না, যা। সব রকম ভাজা মাছ ফাছ মিশিয়ে না। খাবে না? খাবে না? হ্যাঁ খাবো তো, চল। এবার বাড়ি খালি ছিল, তুমি আরাম করে চান করতে পারতা, কেউ নেই, শিগগিরি ঢোকো। এটা মা খানিকগুলো সরা, স্নান করে না তার জন্য ঘি দিয়ে ভাত পাবি না, ঠিক পাবি না। জলের গ্লাসটা সর পড়ে যায়। লাল দিলে ভালো লাগতো, আরো ফুটতো, তাই না গো? লালের সঙ্গে গোলাপ দিয়ে, আর বেড কভারটা লাইট পাতলো কেন? গোলাপ দিয়ে। হাই, তো তারপরে আমি চলে এসেছিলাম বৌদি ভাইয়ের সাথে একটু ফটো তুলবো বলে। আর এই যে দেখো সবাই মানে গিফট দিতে আসছিল, আর বৌদি ভাই এতই ভালো ছিল যে সবাইকে বলছিল তুমি কে হও, তুমি কে হও। যাই হোক, বৌদি ভাইয়ের সাথে যেহেতু কেউ ছিল না, তো ওই জন্য মানে ইন্ট্রোডিউস করার মতন কোনো লোক ছিল না বলে আর কি, মানে বৌদি ভাই নিজে নিজেই জিজ্ঞাসা করে নিয়েছিল। এটা খুব ভালো লেগেছিল আমার। আর এদিকে দেখো আমাদের ভাই আর কি, ও শুধু পকোড়া খেয়েই যাচ্ছে। পকোড়া খেতে খেতে আর কি জিভের ছাল উঠে গেছিলো। আর ওই যে দাদা বৌদি, ওদের ফটোশ্যুট হচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি, সবাই আছে এখানে। দিদি আছে, দিদির মেয়ে আছে, বোন আছে, কাকি আছে। আর আমি শুধু মিসিং ছিলাম, কারণ আমি ক্যামেরাম্যান, ওই জন্য। আর ওই যে দেখো কোনায় আমার বৌদি ভাই বসে আছে, এটা হচ্ছে বড়জন। আর যার বিয়ে হলো সে হচ্ছে ছোটোজন। আর এই যে এখানে আমি, বোন আর বৌদি ভাই ছিল, তারপরে মাসিমণি এসেছিলো। মাসিমণি সবাই মিলে ফটো তুললাম, অনেক ফটো তুলেছি, অনেক ফটোশ্যুট করেছি, আরও অনেক মজা করছিলাম। আর এখানে না আমার ওই যে আমাকে ডাকছে দেখো, তো এ হচ্ছে আমাকে কার একটা সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। আমার ঠিক খেয়াল পড়ছে না কার সাথে পরিচয় করিয়েছে, আমার মানে তখন মাথা থেকে আউট হয়ে গেছে। যখন করিয়েছিল তখনই মনে পড়ছে, মানে হয়তো বলেছিলাম, তো বলেছে তখনই খেয়াল ছিল, তারপরে আর ঠিক খেয়াল ছিল না। মনে হয় যে মাসি টাসি এরকম কেউ একটা হবে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম। তারপর এখানে কাকিমণি দাঁড়িয়ে ফটো, মানে আমরা সবাই খুব অনেকক্ষণ দাঁড়িয়ে মানে ধরে ফটো তুলি সবাই মিলে, আর খুব আনন্দ করেছি। তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। আর এদিকে হচ্ছে মানে আমার দাদার আর কি, বড় দাদা আর কি, তো সেই দাদা আর বৌদি, এটা হচ্ছে বড় বৌদি। তো বড় বৌদি আর বড়দা হচ্ছে ছবি তুলছিল এখানে। আর মানে দুজনা হচ্ছে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, এরাও লাভ ম্যারেজ, ওরাও লাভ ম্যারেজ। তো বৌদিকে অনেকক্ষণ ধরে ডাকছিল তোলার জন্য, তো বৌদি আসছিল না বলে, তো তারপর দাদা বলছিল তোমার আর ফটো তুলতেই হবে না। তো তারপরে অনেক জোর জবরদস্তি করে আমরা বলে দিচ্ছিলাম যে এরকমভাবে তোলো। আর এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো বৌদি বলছিল এখন পুরনো হয়ে গেছে, এখন আর ওরকম করে তুলে লাভ কি। তো তারপরে খাবার টেবিলে বসে পড়েছিলাম। আর আমি তো এর আগে ভিডিওতে দেখাই গেছে যে আমি অনেক লেট করে খেয়েছিলাম, কারণ কন্যাযাত্রীরা সবাই খাওয়া দাওয়ার পরে আমি খেয়েছিলাম। আর আমি এখানে একটু লাইভ করছিলাম সেই দিন, তো লাইভেও অন ছিলাম আর খেতে বসেছিলাম। আর পাশে বোন ছিল, আর ওদিকে কাকা মানে আর কি দায়িত্বে ছিল, যেটা ওই ফুল কন্ট্যাক্ট দেয়, তো ফুল কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল, সেসব দায়িত্বে ছিল কাকা। আর এদিকে দেখো ভীষণ হাসাহাসি করছিলাম। আর এটা হচ্ছে মেনু কার্ডটা,
আর তারপরে খাওয়ার পরে উঠে দেখলাম এদের এখনও ফটোশ্যুট হয়নি, আর আমার বৌদি তো হেসেই মরছিল লজ্জায়, কী করবে বুঝেই উঠতে পারছিল না। তো তারপরে সেদিন আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি। আর এই যে দেখো আবার এদের ফটোশ্যুট চলছে। তো মানে এরাও অনেক ফটো তুলেছে, কিন্তু বৌদিকে যেভাবে বলছিলাম যেভাবে এভাবে পোজ দিয়ে ফটো তোলো, তো বৌদি খুব লজ্জা পাচ্ছিল, তুলতে চাইছিল না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিও সবার সঙ্গে দেখা হচ্ছে।